হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম আর মন্দির, এটাও আমরা এক্সপ্লোর করলাম। ভাবিয়া আজকে ঢাকায় আমাদের তৃতীয় দিন। গতকাল রাত্রিতে ছিলাম আমার এক বন্ধুর বাসায়, আর আজকে সেখান থেকে সকালে বাড়িয়েছি। এখন যাব রমনা পার্ক দেখতে। রমনা পার্ক যাওয়ার পথে এই মন্দিরের দেখা পাইলাম, এই জন্য এটাকে ঢুকলাম। খুব সুন্দর মন্দির। আমার সাথে বরাবরের মতো আছে উৎসব। তোমরা সবাই আসবা রমনা কালী মন্দিরে। আর এখানকার দৃশ্যটা কিছু নেই। না এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম আর মন্দির, এটাও আমরা এক্সপ্লোর করলাম। তো আজকে রাস্তায় যেই মন্দির দেখা হবে সেগুলোতে আমরা ঢুকবো, দেখবো। ঠিক আছে। হাঁটতে একটা অবস্থা খারাপ, আর মোটামুটি 1 কিলোমিটার আছে। ঈদগার সামনে একবারে। তো ভাইয়া আমরা চলে আসলাম রমনা পার্কে। আসলে আমাদের দিনাজপুর শহরে তো ভাই গাছপালার অভাব নাই। বলছে আমার কেন এইভাবে নিয়ে আসলো এখানে, পাগল নাকি বুঝছো? হ্যাঁ, তো গাছপালা গাছপালা দিয়ে তো আসে দেখি কিছুই নাই, তাহলে কিন্তু গাছ। রতন সামনে একটা পুকুর রয়েছে, লম্বা পুকুর, নদীর মতো পুকুর। আর আমার পিছনে একটা কাঠ বিড়াল। ওকে, আমরা এখান থেকে বের হবো মোটামুটি আধা ঘন্টা পরে। আজকে চলে যাবো দিনাজপুরে। ট্রেন আছে আমাদের রাত্রিবেলা। আর এখানকার দৃশ্যটা কিছুটা এরকম। তো দাম এটা, এই জন্য তুই ট্রেন মিস করে দিচ্ছিস। হবে। আমরা আজকে ব্যাগ হয়ে যাচ্ছি দিনাজপুর। ঠিক আছে, চল এখন আমরা খেতে যাবো পিৎজা। অনেকদিনের স্বপ্ন। ঠিক আছে, পিৎজা কই পাওয়া যাবে? আমাদের ব্যাগ হচ্ছে 5:30। মোটামুটি আরও 2.5 ঘন্টা পর এরা জলদা দিবে পোকা চোদা। এখন দিনাজপুরে মোটামুটি 6:30টার দিকে আসছি। এখন যাবো বাড়িতে। আর অনেক কিছু আছে, ঘটনা হয়ে গেছে এই উৎসবের জন্য। আপনাদেরকে পরে বলতেছি বাসায় যেয়ে। ঠিক আছে।